তৃতীয় দফায় বাদ রাখা 4 আসনে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মনোনয়ন ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারের ঘোষিত আসনের মধ্যে রয়েছে সিলেট 5, নীলফামারী 2, ব্রাহ্মণবাড়িয়া 2 এবং নারায়ণগঞ্জ 4। সবকটি আসন বরাদ্দ পেয়েছেন শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীরা। ব্যারিস্টার রুমিন ফারহানার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে শরিক দলের প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। মনোনয়ন বঞ্চিত হলেও এই আসন থেকেই রুমিন ফারহানার স্বতন্ত্র প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে। এছাড়াও গুঞ্জন শোনা যাচ্ছে অনেক আসনেই স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন বেশ কিছু হেভিওয়েট নেতা। বিএনপির দলীয় পক্ষ থেকে এতদিন এ বিষয়ে কিছু না বলা হলেও এবার দেওয়া হয়েছে কড়া বার্তা। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে আসন সমঝোতা নিয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রত্যাশা করি নির্বাচিত সরকার দেশকে কল্যাণের পথে এগিয়ে নেবে। তবে একটি মহল নির্বাচনের কার্যক্রমকে ব্যাহত করতে চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের প্রতি যে আস্থা রয়েছে বিশ্বাস করি তারা সেটি বজায় রাখবে। দেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সরকারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা জমিয়তুল উলামায়ে ইসলামকে 4টি আসন ছাড় দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, অতীতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে জমিয়তুল উলামায়ে ইসলাম শীর্ষস্থানীয় ভূমিকা পালন করেছে। দলটির সঙ্গে নির্বাচনী আসন নিয়ে সমঝোতা হয়েছে। যেসব আসনে জমিয়তুল উলামায়ে ইসলামের প্রার্থীরা নির্বাচন করবেন সেসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না। কওমি মাদ্রাসা থেকে পাশ করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগের অগ্রাধিকার দেওয়া হবে। এর আগে গত 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের 300 আসনে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করছে রাজনৈতিক দলগুলো। আহমেদ ইমতিয়াজ, যুগান্তর নিউজ।